হ্যাঁ, তাহলে আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই জানেন যে আমরা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এরকম আগে কিছু কোনোদিন ঘটেনি। তাই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে আমাদের সবকিছুই খানিকটা অন্যভাবে করতে হচ্ছে। আমরা এর আগে অনলাইনে রবীন্দ্র জয়ন্তী করেছি কয়েকদিন আগে, আর আজকে ইন্টারন্যাশনাল ডে অফ যোগাতে আমরা এই যোগা সেশনের আয়োজন করেছি। আমরা প্রতি বছরই অনুষ্ঠানটা করি, কিন্তু ফিজিক্যালি হয়, একটা ছোট হল ভাড়া করে হলেও হয়। কিন্তু এবছর পরিস্থিতির জন্যই আমাদের অন্যভাবে জুমে করতে হচ্ছে। দেখা যাক কিরকম হয়, সবার জন্যই একটা অন্যরকম নতুন অভিজ্ঞতা। আমরা প্রথমেই ধন্যবাদ জানাই শ্রী শান্তনু কুমার লস্করকে, যিনি আজকের অনুষ্ঠানে যোগা ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন। শ্রী লস্কর দীর্ঘদিন ধরে যুক্ত আছেন শিক্ষকতার সঙ্গে। প্রথাগত শিক্ষার পাশাপাশি তিনি কলিঙ্গ ইউনিভার্সিটি থেকে যোগাতে ডিপ্লোমা করেছেন। 2008 সালে পেয়েছেন গডফ্রে ফিলিপের ব্রেভারি অ্যাওয়ার্ড। 2009 সালে প্রথম হয়েছেন 25 কিলোমিটার ম্যারাথন চ্যাম্পিয়নশিপে। তৃতীয় স্থান পেয়েছেন 2019 সালে জাপানের 10 কিলোমিটার ম্যারাথন চ্যাম্পিয়নশিপে। বর্তমানে তিনি যুক্ত আছেন আইআইএসজি এর সাথে ক্রিকেট এবং ম্যারাথন কোচ হিসেবে। সঙ্গে চেস ইনস্ট্রাক্টর এবং যোগা ইনস্ট্রাক্টরের দায়িত্ব পালন করছেন। আমরা আইবিসিএস এর পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাই শান্তনুদাকে আমাদের আজকের সেশনে থাকার জন্য। আমরা অনুষ্ঠান শুরু করব। প্রথমেই আইবিসিএস এর প্রেসিডেন্ট স্বপন দাকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। স্বপন দা। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল আর ওহায়ো গোজাইমাসু। আর আজকে আমাদের যারা ইন্ডিয়া থেকে আজকের এই যোগা অনলাইন ইভেন্টে জয়েন করেছেন তাদের জন্য ভেরি ভেরি গুড মর্নিং। এই সানডে সকাল, এখন হয়তো 6টা সাড়ে 6টা বাজে। সানডেতে এত সকালে ওঠাটা একটু হয়তো চাপের ছিল, তবু আজকে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস। এটা আজকের দিনটা আমরা জানি বছরের মধ্যে সব থেকে দীর্ঘতম দিন, তো সেই জন্য এই দিনটাকে এভাবে আন্তর্জাতিক যোগা ডে হিসাবে ডিসাইড হয়েছে। এটা জাপানে যোগা এই ব্যাপারটা আর কি, আমি যখন প্রথম 25 বছর আগে জাপানে আসি তখন যোগা জাপানিরা দুটো জিনিস খুব ভীষণভাবে পরিচিত, দুটো জিনিসের সঙ্গে যেটা ইন্ডিয়ার সঙ্গে খুবই রিলেটেড। সেটা হচ্ছে একটা হচ্ছে কারি আর একটা হচ্ছে যোগা। আমি যখন জাপানিদের সঙ্গে কথা বলি তখন এই দুটো ওয়ার্ড অন্তত সবাই জানে যে জাপান ইন্ডিয়ার কারি আর যোগাটা খুবই ফেমাস। তো 2015 সাল থেকে এই ইভেন্টটা চালু হয়েছে, সারা বিশ্বে চলছে। তার আগে থেকেই জাপানে যোগাটা খুবই পপুলার ছিল, বিশেষ করে জাপানি মেয়েদের ক্ষেত্রে, যারা সেলিব্রিটি বা অন্তত আমাদের ইন্ডিয়ানদের থেকে অনেক বেশি বোধহয় এরা এই যোগাটা প্র্যাকটিস করে। তো 2015 সাল থেকে যখন ইন্ডিয়ান এম্বাসি যোগাটাকে খুব বিশেষভাবে প্রচার করতে শুরু করলো, তখন থেকে আমাদের কমিউনিটি যারা আছে, আমাদের মতো আরো যারা ইন্ডিয়ান কমিউনিটি, তাদের মধ্যে তাদেরকে ইন্সপায়ার করার জন্য, তাদেরকে এনকারেজ করার জন্য ইন্ডিয়ান এম্বাসি খুব ভীষণভাবে অ্যাক্টিভ কাজ করেছে। তার জন্য ইন্ডিয়ান এম্বাসিকে ধন্যবাদ। আর যোগাটা আসলে আমরা হয়তো সবাই কম বেশি পরিচিত, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হোক আর বাড়িতেই হোক, কিছুটা হলেও আমরা প্র্যাকটিস করেছি। হয়তো অনেকেই অনেক দিন ধরে তার সঙ্গে নেই, কানেকশন নেই। তবু আজকের এই পরিস্থিতিতে, আগে আমাদের শুভব্রত বললো যেটা আমরা প্রতি বছর ফিজিক্যালি এই অনুষ্ঠানটা আয়োজন করি, এবছর সেটা সম্ভব হয়নি কোভিড-19 জন্য। তো অনলাইনে আমরা এটা আয়োজন করেছি এবং আমাদের যারা মেম্বাররা এটা করার জন্য খুব পরিশ্রম করে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই পরিস্থিতিতে আমরা যেটা এখন যাচ্ছি কোভিড-19 মধ্য দিয়ে, তো সেটার জন্য আমরা সবাই এখন গৃহবন্দী, বেশিরভাগ সময় আমাদের বাড়িতেই থাকতে হচ্ছে। তার জন্য
যেটা আমাদের দরকার ফাইট করার জন্য, আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা, তার জন্য এই যোগাটা খুবই জরুরি, সেটা আমরা সবাই জানি। তবু আজকে আমাদের যিনি ইনস্ট্রাক্টর আছেন শান্তনু বাবু, খুব পরিচিত নাম, ওনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা সবাই মিলে চেষ্টা করব ওনার ইনস্ট্রাকশন অনুযায়ী সেটা করার জন্য। এবং যদি সম্ভব হয় ডেইলি লাইফে একটা দুটো যদি আমরা সেটাকে করতে পারি, ডেইলি লাইফে সেটাকে অভ্যাস করতে পারি, নিশ্চয়ই সেটা আমাদের শারীরিক ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। তবে খুব বেশি চাপ নিয়ে লাভ নেই, কারণ অনেকদিন যেহেতু করা হয় না, আর এখন ছোটবেলার, আর এখন শরীরের স্টিফনেসটা অনেকটা পরিবর্তন হয়েছে, তো ব্যথা পেয়ে গিয়ে যাতে কেউ না হয়, সেই জন্য নিজের ক্ষমতা অনুযায়ী করলেই সেটা ঠিক হবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। আর বিশেষ করে ধন্যবাদ দীপঙ্কর, শ্রীনেশ, যারা এটাকে খুব অ্যাক্টিভলি এই প্রোগ্রামটাকে করার জন্য, সাকসেস করার জন্য অ্যাক্টিভলি কাজ করেছেন। আর অবশ্যই ধন্যবাদ শান্তনু বাবুকে আমাদের এটা জয়েন করার জন্য। এবং আমরা চেষ্টা করব প্রতি বছর এটাকে আরো সুন্দরভাবে করার জন্য, যাতে আমরা নেক্সট ইয়ারে আমরা ফেস টু ফেস বা আমরা যেটা ফিজিক্যালি কোনো পার্কে বা কোনো ওপেন এয়ারে আমরা এটাকে করতে পারি। তার জন্য আপনাকে অবশ্যই আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্বপনদা। তাহলে আমরা এবার মূল অনুষ্ঠানে চলে যাব। আমি শান্তনুদাকে অনুরোধ করব অনুষ্ঠান শুরু করার জন্য। শান্তনুদা আমাদের প্রায় 22টি আসন করে দেখাবেন, এবং সমস্ত পার্টিসিপেন্টদের জন্য একটা দুটো অনুরোধ, জাস্ট হাউসকিপিং রিকোয়েস্ট। আপনারা আপনাদের মাইক্রোফোন গুলোকে মিউটে রাখবেন, কিন্তু ক্যামেরা অন রাখবেন, যাতে আমরা সবাই দেখতে পারি যে কি আসন সবাই করছেন। তাহলে অনুষ্ঠানটা আরেকটু ইন্টারঅ্যাক্টিভ হবে। এবং অনুষ্ঠান শেষ করার পরে আমরা একটা 15-20 মিনিটের স্লট রেখেছি ছোট্ট, সেখানে যেমন শান্তনুদা বললেন, কারুর যদি কোনো প্রশ্ন থাকে তিনি প্রশ্নের উত্তর দেবেন, কারুর কোনো মতামত দেওয়ার থাকে বা এরকম অনুষ্ঠান আমরা কিভাবে আরো সুন্দর করে তুলতে পারি সে ব্যাপারে কোনো ওপিনিয়ন দেওয়ার থাকে, আমরা ভীষণভাবে আপনাদের ওপিনিয়ন জানতে উৎসাহী। এটুকুই বলবো, সময় নষ্ট না করে আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। শান্তনুদা, ওভার টু ইউ। ওকে, তো আমরা আজকে শুরু করব সূর্য নমস্কার দিয়ে। Surya Namaskar has 12 steps. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, and 12. সবার কনভিনিয়েন্সের জন্য he'll be doing it 2 more times. এটা দিয়ে সমস্ত শরীরের প্রত্যেকটা অর্গান অ্যাক্টিভেট হয়ে যায়। That's the speciality of Surya Namaskar.
After Surya Namaskar, just to relax your body, just sit with your legs stretched. Although this particular pose is also good for some arthritis patient, it gives relief. After relaxing your body, the next one is Paschimottanasana. This asana is known for improving digestion, and it also stimulates liver and kidney. After this is Ardha Matsyendrasana. It looks a bit difficult, but it's very good as it relieves the back pain, gives you relief from back pain. It is also quite useful if someone is having slip disc. Next is Vakrasana. This helps in reducing constipation, other stomach diseases, and yes, it also reduces the belly fat. Markatasana. This helps in curing back pain. It is also very good as it improves memory. It calms your body and also is beneficial for diabetic patients.
After this, it's Pavan Muktasana. It helps in proper digestion, resulting in the reduced bloating of gas and constipation. You do it with one leg first. Alternately, you do with each leg, and then you do with both the legs together. The next is Sarvangasana. It looks really difficult, it's not that easy again, but if you are able to do it, it makes your eyesight improved, your hearing ability improved, and makes your thyroid healthier. The next is Halasana. It reduces backache, also reduces headache. It solves the problem of insomnia, that is the sleeping problem. Also gives you relief from stress and fatigue. Next is Dhanurasana.
If you can do this, it's very good for weight loss, and it also improves blood circulation. Next is Shalabhasana. If you can maintain this posture for few seconds or a minute, it can give you relief from backache. And if you have problem of slip disc, although not very severe, you can get relief from it. The next which we'll be seeing is Bhujangasana. It is helpful in soothing sciatica. It is good for asthma patients. It releases stress and fatigue. Next, the next which we'll be seeing is Vajrasana. This is the asana which can be done after having your meals, as it's really good for digestion. It strengthens the lower back, legs and thighs. It also relaxes the neck muscles. The next asana we'll be seeing is Gomukhasana. This posture in which he is sitting now is known as Gomukha. This relieves the knee pain. It also provides ample power to ankles, thigh and shoulder.
Next is very commonly known, that's pranayama. In this, you are supposed to inhale through one nostril, hold your breath for a few seconds, and release it through the other nostril, or exhale it out through the other nostril. Doing this increases mindfulness, it reduces high blood pressure. The next is dhyana, or dhyana, which we commonly call as meditation. If you can sit in this position without thinking of anything else for a few minutes, it may help you remove anxiety and anger and can calm your mind. The next which will be seen is Matsyasana. This asana benefits by stimulating the organs of belly and throat. After doing these asanas, your body needs to relax. For this, you need to sit on your toes. After this is Chakrasana. If it can be done in a proper way, can be beneficial for asthma patients, and as it increases the flow of blood towards your eyes, it sharpens the eyesight.
after this, let's move on to some simple but very beneficial asana, like Tadasana. You lift your hands, join them, and try to stand on your toes. This promotes weight loss. It may also help in increasing the heart, and it boosts the energy level. The next asana, which is again not that easy but obviously simple, that's Padahastasana. If this posture can be maintained, it eliminates the belly fat, gives flexibility to the body, and also gives relief from different stomach ailments. After Padahastasana, another simple asana, that is Trikonasana. After Trikonasana, oh, I forgot. Trikonasana is helping in strengthening your thighs, knees, and ankles, and it also relieves stress. The next asana is Parvatasana. This asana strengthens the muscles of your arms and legs. Next is Pratyahara. This is done to relieve stress on your facial muscles and also to bring control over your senses. After Pratyahara, we are coming towards the end of it. So your body needs relaxation. So for that, the next is Makarasana.
looks very simple. It is very simple, but it is quite beneficial. It cures asthma, knee pain, and lung-related problems. It also relaxes the body. The last asana for the day to relax your body and to give complete relaxation after all the asanas is Shavasana. To lie down like a dead person. It reduces the stress. It gives relief from headache, fatigue, anxiety, and also lowers the blood pressure. Thank you one and all for being with us. Here we end with the yoga for today. टीचर ऊपर শান্তনুদা বৌদি অনেক ধন্যবাদ। हाँ ऊपर ही नीचे Most welcome. মোস্ট ওয়েলকাম। এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন। You can ask whatever you like to ask. শান্তনুদা, আমার একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনার এটা কত বছরের ট্রেনিং? এটা আমার 21 বছরে করেছি। কারণ আসনগুলো করতে গেলে আমরা বুঝতে পারছি আর কি, মানে উইদাউট ট্রেনিং কঠিন হতে পারে এক একটা পোস্টার। আরেকটা প্রবলেম কি হচ্ছে বলতো জয়দীপ, ক্যামেরার দিকে যখন তাকাচ্ছি টিভির দিকে, হ্যাঁ কখন যেটা শেষ হয় বুঝতে পারছি না, মানে যতক্ষণ না তাকাচ্ছি। আসলে মানে আমাদের স্টেপস গুলো না জানায়, মানে পরপর স্টেপস গুলো না জানায়, যেটা হচ্ছে মানে আসনের মধ্যে মধ্যে স্ক্রিনের দিকে তাকাতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর না তাকালে তো বুঝতে পারছি না এটা শেষ হলো কখন, নাকি আবার পজিশন চেঞ্জ হলো কিনা বুঝতে পারছি না। তবে শান্তনু স্যার, আপনাকে এটার জন্য অনেক থ্যাঙ্কস, এবং বৌদিকেও। কারণ আমার যতদূর মনে পড়ছে বিগত 2-3 বছরের মধ্যে সব থেকে ভালো আসনের এক্সপিরিয়েন্স বলতে আজকে আমাদের হলো, মানে অ্যাটলিস্ট আমার। কেননা আসন করছি, অ্যাট দ্য সেম টাইম বৌদি যখন এক্সপ্লেন করছেন আসনের প্রত্যেকটা আসনের সিগনিফিকেন্স গুলো, মানে সেটা খুবই বেশ অন্যরকম লাগলো এক্সপিরিয়েন্সটা। হ্যাঁ বৌদিকে স্পেশাল ধন্যবাদ আমাদের জন্য টাইম দেওয়ার জন্য। Thank you so much. শান্তনুদা কোনো অ্যাডভাইস আমাদের জন্য? বুঝতেই তো পেরেছেন হয়তো আমাদের অবস্থা দেখে। ফিনিশ হয়ে গেছে হ্যাঁ, আর না এটা আপনারা রোজ করবেন। You need to do every day. তো আপনারা এটা খুব বেনিফিট পাবেন, এটা করবেন। আপনারা কোন রকম আছে ডাউট কি কোন আসন আমি আবার দেখাতে চাই, আপনারা দেখতে চান, তো আমি করে দেখাতে পারি। এরপর শান্তনুদা আমরা হল ভাড়া করে করব, বুঝলেন? মানে আমরা কিছুটা বুঝতে পেরেছি কি কি প্রবলেম আমাদের হচ্ছে অনলাইনে করতে গেলে। হল ভাড়া করে করতে গেলে মানে করলে হয়তো আপনি দেখাতে পারবেন ভালো করে, আরো সুবিধা হবে আমাদের। হ্যাঁ, ফিজিক্যালি ভালো হবে, আপনারা সব স্টেজে থাকবেন, আমি স্টেজে থাকবো, আপনারা সব থাকবেন, তো ওর মধ্যে আরো ভালো হবে। তার মানে আপনি এটা বলতে পারবেন কি এটা আর একটু করে দেখান, তাহলে আমি করে দেখাবো।
শান্তনু স্যার, এক একটা আসন কতক্ষণ, মানে 10 সেকেন্ড কতক্ষণ থাকতে হবে, মানে যে পোজটা? গুড কোশ্চেন। আমি আপনাকে বলছি, যেরকম যারা রেগুলার করে, যেরকম রামদেব বাবা করছে, যারা রেগুলার করছে, ওরা সূর্য আসন যেটা আছে, সূর্যাসন, ওটা 10 টাইমস প্রেসক্রাইব করে, তাকে পুরো বডি ফ্লেক্সিবিলিটি দিতে। তারপরে রেস্ট আইটেম 5 to 10 minutes, then it will be for your body. আর এটা আপনি যখন আসন করবেন 10 বার করলে 20 মিনিটস লাগে। ওকে। বাকি যেটা আসন যেরকম আপনার হচ্ছে 5 মিনিট লাগবে, যেরকম আপনার পশ্চিমোত্তর আসন হচ্ছে আপনার 2 মিনিট লাগবে, অর্ধাবস্থা আসনা আপনার 2 মিনিট লাগবে, তারপরে বক্রা থেকে 3 মিনিট লাগবে, মাকড়া আসন ওটাও 2 থেকে 3 মিনিট লাগবে, পবন মুক্ত আসনা 2 থেকে 3 মিনিট লাগবে, তারপরে সর্ব আসনা 2 থেকে 3 মিনিট, হালা আসনা 2 থেকে 3 মিনিট, ধনু আসনা 2 থেকে 3 মিনিট, সালা আসনা 2 থেকে 3 মিনিট, ভুজা আসনা 2 থেকে 3 মিনিট, বর্জা আসনা 2 থেকে 3 মিনিট, গোমুখ আসনা 2 থেকে 3 মিনিট, প্রাণায়াম 5 মিনিট, ধ্যান 5 মিনিটস, মৎস্য আসনা 2 থেকে 3 মিনিট, চক্র আসনা 3 মিনিটস, তদা আসনা 3 মিনিটস, পদহস্ত আসনা 3 মিনিটস, ত্রিকোণা আসনা 5 মিনিটস, पर्वत आसना 5 minutes, प्रत्याहार 2 minutes, मकर आसना 5 minutes, शवासना 10 minutes. থ্যাংক ইউ। শান্তনু দা লিখে পাঠিয়ে দিও। সুভাষিস বলছেন, একটা কোশ্চেন ছিল আমার। আমি দীপঙ্কর ভাইয়ের কাছে পাঠিয়ে দেব, উনি আপনার কাছে দিয়ে দেবে। আমি সবকিছু পাঠিয়ে দেবো ডিটেলে, যেটা আমি বের করে লিখে রেখেছি ওটা আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, অশেষ ধন্যবাদ। শান্তনু স্যার, হ্যালো, আমার একটা কোশ্চেন ছিল। অনুপম দা, হ্যাঁ বলুন। শান্তনু স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার একটা মানে বেসিক কোশ্চেন, মানে আমাদের তো বেশিরভাগেরই সকলেরই তো জব মনে হয় সারাদিন চেয়ারে বসে থাকা, আর ব্যাক পেন একটা কমন প্রবলেম মনে হয়। তার জন্য বেস্ট কোনটা, মানে আমরা যেটা রেগুলার প্র্যাকটিস করলে মানে উপকৃত হব আর কি? হ্যাঁ, আমি বলে দিচ্ছি আপনাকে। যেটা হচ্ছে এখানে নিচের দিকে। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন তো আমাকে? না, দেখতে দাঁড়ান কেন দেখতে পাচ্ছি? আমি আপনাকে বলে দিচ্ছি, আপনাকে আমি দেখি। হ্যাঁ, যেটা অনেক সোজা হবে আপনার জন্য, ওটা হচ্ছে এটা। আপনি 3 মিনিট এরকম করে থাকবেন, 2 থেকে 3 মিনিট, তাহলে আপনার কোমরে ব্যথা কোনোদিন হবে না। এটা আপনি রোজ করবেন, তাহলে আপনার কোমরে ব্যথা হবে না। এইটা একটা আছে, এটা 3 মিনিট এরকম করে থাকতে হবে আপনাকে, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, যেটা আপনি পারেন। 1 মিনিট করলে নাম্বার অফ টাইমস বাড়াতে হবে, 3 মিনিট করলে 2 বার করলেই হবে। এইটা আরেকটা হচ্ছে খুবই ভালো, যেটা আপনার এইটা। এটাও আপনার 2 থেকে 3 মিনিট থাকবেন এরকম করে। যেটা সবচেয়ে ভালো, ওটা একটু আপনার কষ্ট হবে,
তো এটা সবচেয়ে ভালো হচ্ছে এটা। এটা আপনাকে এরকম করে থাকবেন 5 মিনিট, তাহলে আপনার কোমর ব্যথা সব ঠিক হয়ে যাবে। আপনাকে এটা ধরতে হবে, এই বুড়ো আঙুলটা ধরতে হবে, আর এই কোমরটা উপরে রাখতে হবে, আপনার মাথাটা ওইদিকে থাকবে। এরকম 5 মিনিট এরকম করে থাকবেন, কোমর ব্যথা ঠিক হয়ে যাবে। 5 মিনিট। তাহলে আপনি 1 মিনিটও করতে পারেন, ওদের নাম্বার অফ টাইম বাড়াতে হবে। সেই এটা আপনার খুব হেল্প দেবে, এটা হচ্ছে বেস্ট, যেটা আমি আপনাকে বললাম। আপনি লাস্টে যেটা দেখালেন ওটা মনে হয় মৎস্যাসন। হ্যাঁ, এইটা আপনি করলে 5 মিনিট করে থাকবেন তো খুবই ভালো, তো না পারলে 1 মিনিটে নাম্বার অফ টাইমস বাড়াবেন। আরেকটা হচ্ছে ওটা একটু কষ্ট আছে, ওটা একটু টাফ হচ্ছে, ওটা হচ্ছে বজ্রাসন। আপনাদের কাছে এই দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এই পাটা, বাঁ পাটা স্ট্রেট রাখবেন, তারপরে ডান পাটা ক্রস করে নিয়ে যাবেন, এই বাঁ হাতটা আপনাকে এখানে করবেন এই জায়গায়, আর আপনি এখানে করবেন বক্রাসন। এটা একটু কষ্ট আছে আপনার, এটা একটু অত সোজা না, এটা খুবই ভালো আপনার কোমরের জন্য। আমি জানি আপনারা সব কম্পিউটারে আছেন, তো এটা তো অত ইজি না। ইজি যেটা হচ্ছে ওটা আপনি এটা করতে পারেন। এই যে এরকম করে ধরবেন বুড়ো আঙুলটা ধরে, এটা এরকম করে করে এটা পিঠটা এই বুকটা উপরে করে দেবেন, আর কোমরটা কি করবেন, কোমরটা মধ্যে দেখেন গ্যাপ আছে, এই যে এরকম করে থাকবে। এই দেখেন, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে প্রথম যে দুটো বললেন এ দুটো আমিও একটুখানি মানে ওই কোমরের যন্ত্রণার জন্য প্র্যাকটিস করতাম আর কি, ওইটা আর উস্ট্রাসন করে খুব লাভ পেয়েছি। এইটা করবেন আপনি, আপনি দেখবেন খুবই আরাম পাবে। আর লাস্টের দুটো এটা হচ্ছে আমার নেক্সট ইয়ারের টার্গেট। নেক্সট ইয়ারের এর মধ্যে এই দুটোকে প্র্যাকটিস করতে হবে, কারণ আজকে যখন প্র্যাকটিসের সময় করছিলাম মনে হচ্ছে কোমর মনে ভেঙে যাবে। না, আপনি আস্তে আস্তে করবেন, আমি তো আপনাকে সোজা দেখালাম, নাহলে আপনি এটাও করতে পারবেন খুবই সোজা। দেখেন, এই যে একটু করে বসে থাকবেন, এই চেস্ট বজ্রাসন, এটা করবেন, ঠিক আছে। এই যে বুকটা সামনে রাখবেন আর কোমরটা এরকম শেপে আসবে, কোমরটা এরকম করে বসে থাকবেন, এরকম করে 10 মিনিট 15 মিনিট। দেখেন আমি কেমনে বসছি দেখতে পাচ্ছেন, এই পায়ের উপরে বসতে হবে, এর উপরে এরকম করে এই বুকটা সামনে রাখতে হবে। এই এবার 10 মিনিট 15 মিনিট 20 মিনিট বসে করলেন, আধা ঘন্টা, যত বসতে পারবেন আপনি দেখবেন কোমরের কোনো দিক ব্যথা হবে না। এটা সোজা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার একটা কোশ্চেন আছে, আমি সুভাষিস বলছিলাম। হ্যাঁ, বলছি যে আমি স্কুলে সেই ফিজিক্যাল ট্রেনিং এর পরে অনেকদিন পরে এরকম করলাম, তো থ্যাংক ইউ আপনাকে এরকম সুন্দর ট্রেনিং দেওয়ার জন্য। তো আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, কখন এটা করলে সবচেয়ে বেশি এফেক্টিভ, মানে ভোরবেলা বা সকালবেলা বা রাত্রেবেলা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটা ভীষণ কমন প্রশ্ন, মানে আমরা ডাক্তার থেকে শুরু করে জিম ইনস্ট্রাক্টর, যোগা ইনস্ট্রাক্টর সকলকে জিজ্ঞাসা করি যে কতদিনে ফলাফল পাওয়া যায় আর কি এগুলোতে। ঠিকঠাক ইন্টেন্সিটি নিয়ে যদি আমি প্র্যাকটিস কন্টিনিউ করে যাই তো কতদিনে ফলাফল পাওয়া যেতে পারে বা আমি নিজে থেকে ফিল করতে পারি? আপনি 1 সপ্তাহে ফলাফল পেয়ে যাবেন, আপনি খুবই লাভ হবে। আমি এসেছি এখন আমার 6 বছর হয়ে গেছে, আমি একবার হাসপাতালে যাই,
আর ইন্ডিয়াতে থাকতেও আমি এর আগে ভুটানে ছিলাম, ভুটানে আমি 10 বছর রয়েছি, 10 বছর আমি কোনোদিন হাসপাতালে যাইনি। এটার একমাত্র কারণ এটা হচ্ছে আপনার ইয়োগা। আর হাসপাতালে গেছি তো ক্রিকেটের বলের ব্যথা পেয়েছি, তো সেই জন্য গেছি, বল দিয়ে এখানে লেগে গেছি, এখানে তখন গেছি। তাহলে আমি জ্বর, কাশি, সর্দি, পেট ব্যথা, বুক ব্যথা এসব হয়। কখন এটা বেশি এফেক্টিভ, মানে কখন করলে সুবিধা হয়, মানে আর্লি মর্নিং এ আর রাত্রে? এটা সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার আর্লি মর্নিং, 5টা থেকে 7টা পর্যন্ত মধ্যে করলে এটা খুব বেনিফিট, যেটা রামদেব বাবা বলে আপনার 5টা থেকে 7টার মধ্যে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। শান্তনু স্যার, আমার দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি যে অর্ডারে আমাদেরকে করালেন আজকে, এটার কি কোনো স্পেসিফিক অর্ডার মেনটেন করতে হয় না আমরা র্যান্ডমলিও করতে পারি? আপনি র্যান্ডম করতে পারেন। আমি কি আমার যখন পৈতা হয়েছিল তখন আমার 9 বছর ভাই ছিল, আমি চুনারে গেছিলাম উত্তরপ্রদেশে, তখন আমার লাক ভালো ছিল, তখন রামদেব বাবা এখানে এসেছিল। তো রামদেব বাবা আমাকে যে প্রসিডিউর দেখিয়েছে, ওটা একটা বই ছিল, সেটা আমার এখন ভিলাইতে রাখা আছে। তো রামদেব বাবার প্রসিডিউর এইটা, যেটা আমি আপনাকে দেখালাম, এই প্রসিজার আমি করেছি। তো এখনো আমার তো 1973 ডেট অফ বার্থ আমার বয়স, আমি এখনো ফাস্ট বোলিং, তারপরে ম্যাথস পড়ানো, আপনার ফিজিক্যাল এডুকেশন পড়ানো, তারপরে আপনার চেস করানো, এইসব আমি করতে এই জন্য পারছি কেন কি আমি এই যোগা করি। বুঝতে পারছি। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেমন ধরুন ওই যেটা অনুপমদা জিজ্ঞেস করলেন যে অনেক সময় বসে কাজ করতে হচ্ছে ডেস্কে বা কম্পিউটারে, তখন ব্যাক পেনে যেরকম একটা প্রবলেম থাকে, আরেকটা প্রবলেম আমার যেটা অনেক সময় মনে হয় যে আমাদের যেটা স্টোমাক ফ্যাট, যেটাকে আমরা বাংলায় ভুঁড়ি বলি আর কি, সেই জিনিসটা হয়ে যায়। তো সেটার জন্য কি আমি কোনো পার্টিকুলার আসন যেটা আমি সবসময় করতে পারি, যেটা আমাকে হেল্প করবে টু রিডিউস, নট অনলি রিডিউস, টু অ্যাভয়েড মানে ফ্যাট অ্যাকুমুলেশন স্টোমাক? আচ্ছা, ওটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো ওটা একটা তো সোজা, যেটা রামদেব বাবা বলে, ওটাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর একটা হচ্ছে চাক্রাসন, যেটা একটু ডিফিকাল্ট। তো আপনার চাক্রাসন তো করতে একটু সময় লাগবে, আপনার 6 মান্থের ট্রেনিং চাই, তারপর আপনি পারবেন। না হলে আপনার যেটা আমি আপনাকে দেখাবো, রামদেব বাবা যেটা করে, ওটা আমি আপনাকে দেখাচ্ছি, স্টমাকের ট্যাক্স আছে, ওটা হবে না, ওটা আমি আপনাকে দেখাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন? এই দেখেন, এতটুকু করবেন। Nihonjin no kata mo irasshaimasu node, Nihongo de setsumeii shimasu. Ima no asana wa, onaka no shibo o moyaseru tame no asana desu. Dozo yoroshiku onegaishimasu. আরেকটা হচ্ছে আপনাকে দেখাচ্ছি, যেটা একটু ভেরি ডিফিকাল্ট, ওটা হচ্ছে চক্র আসন। ওটা হচ্ছে এটা, আপনি দেখেন। এটা করবেন তো আপনার এটা করবেন, তাহলে আপনার দেখবেন পেট ভিতরে চলে যাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। কারণ এই একটা সমস্যা সবসময় বরাবর লেগে থাকে আর কি, এবং আমি সেটাই ভাবছিলাম মানে রেগুলার বেসিসে যেটা করতে পারি। চক্রাসনটা আমার সন্দেহ আছে আমি এক্ষুনি করতে পারবো বলে, কিন্তু প্রথম যেটা দেখালেন সেটাতে একটা তো হচ্ছে কতক্ষণ ডিউরেশনে করব, মানে একটা পোস্টার, আর কি হচ্ছে নতুন আরম্ভ করছেন তো চক্রবর্তী বাবু, আপনি নতুন আরম্ভ করছেন,
সেই জন্য আপনি তো অত বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না, তো কি হবে আপনার চোখের সামনে কালো এসে যাবে, আপনি পড়ে যেতে পারেন। আচ্ছা তো যেমন রেগুলার করবেন, তো যেমন এখন আমি আপনাকে দেখাচ্ছি, তো 10 সেকেন্ড করলেন ওইটা মাথায় এটা টাচ করে 10 সেকেন্ড। আচ্ছা তখন আপনার 1-1.5 মাস হয়ে যাবে, তখন আপনি টাইমটা একটু বাড়াবেন 1 মিনিট, তারপরে 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, তারপর 5 মিনিট। তো আপনি দেখবেন এটা একদম ঠিক হয়ে যাবে আপনার। আচ্ছা তো অদ্ভুত থাকবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর একটা দেখাতে পারি যেটা আপনার হবে। হ্যাঁ শান্তনুদা, বলেন। হ্যাঁ আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে এত সুন্দর যোগা দেখালেন, তো বেশিরভাগ যোগা গুলো সাকসেসফুলি করতে পারি। তো কথা হচ্ছে এই যোগা দিবসে যে মনে করেন ইয়ারলি একটা যোগা দিবস হয়, হ্যাঁ ইয়ারলি যোগা দিবসটা হয়, তো এই যোগা গুলো মনে করেন 1 বছরে। আপনি একটু ক্যামেরার কাছে গিয়ে বলবেন, মোবাইলের কাছে শোনা যাচ্ছে না আপনাকে। বলছি যে যোগা দিবসে ইয়ারলি যে একটা ইভেন্ট করেছে, তো এই যোগা গুলো কি আমরা কি আবার মনে করেন যে বছর একবার না মাঝে মধ্যে কোনো সময় করার সুযোগ পাবো কিনা, সেটাই আর কি। হ্যাঁ, কোভিড-19 চলে গেলে, মা কালীর আশীর্বাদে কোভিড-19টা চলে গেলে, তাহলে আমি এভরি উইক আপনি বলবেন মাঠে চলে আসবো আমি। বাবা গ্রাউন্ডে আপনার যে গ্রাউন্ড হবে ওখানে আপনারা সবাই আসবেন আর আমি করাবো, কেন কি এটা খুবই অত্যন্ত ভালো জিনিস। এটা করলে আপনি দেখবেন কি আপনার কোনো প্রবলেম হবে না। তো এই কোভিড-19টা চলে যাক, তারপরে আমরা গ্রাউন্ডে করব। আচ্ছা আচ্ছা, খুব ভালো। কারণ হচ্ছে ব্যাক পেনের প্রবলেম অবশ্যই আছে, তো এইগুলো থেকে সলিউশন চাই, যা যোগার দ্বারা আমাদের বডিটাকে আরেকটু স্ট্রং করতে পারি। হ্যাঁ, তো এই যোগা গুলো বেশিরভাগ করতে পারিনি, তো অবশ্যই প্র্যাকটিক্যালি যদি আপনি থাকেন তাহলে হয়তো অনেকটাই কাছাকাছি। না না, অবশ্যই থাকবো। আমি তো স্টুডেন্টদেরকে করাই এখানে, তো আমাদের উইকলি 2 ডেজ আমি প্রত্যেকটা স্টুডেন্টকে করাই 11-12, সেই জন্য কি। আর আমি রোজের প্র্যাকটিস করি, 12 বছর থেকে আমি রোজ প্র্যাকটিস করি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এগুলো শেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। সুন্দর করে শিখতে পারি, দেখেন ছাত্রাই। আচ্ছা, ইন্ডিয়া থেকে কে কে জয়েন করেছে আজকে? কেউ আছে কি ইন্ডিয়া থেকে? ইন্ডিয়া থেকে আমার ফ্রেন্ড আছে মৃত্যুঞ্জয় নন্দী, তারপরে আমার শ্বশুর মশাইও আছে। আচ্ছা, আমি আরেকটা দেখাতে চাই, যেটা আপনি পেট কম করতে পারেন, তো ওটা যোগার মধ্যে আসে না, ওটা আপনার পেটের জন্য ভালোটা আপনি করতে পারবেন, রাত্রেবেলাও করতে পারবেন, ডিউটি থেকে আসার পরে খাওয়ার আগে। খাওয়ার খেয়ে করতে পারবেন না চক্রবর্তীও, আপনাকে দেখাচ্ছি। ওটা মধ্যে ওটা দেখেন, আমি করে দেখাচ্ছি, ওটা আপনি করতে পারেন। দাঁড়ান, ওটা যোগা না, ওটা একটা আমরা জিমের টিমে করতাম, ওটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরকম করে রাখবেন হাতটা। এটা করলে আপনার পেট একদম এই হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে। এটা আমি কোনো এক সময় করার চেষ্টা করি, সেটা ছাত্র জীবনে আর কি, যেটা আমরা ক্রাঞ্চ বলি, সেটা কোনো এক সময় করার চেষ্টা করি, কিন্তু এখন যা হয়ে গেছে আর কি, মানে বহু বছরের একটা দীর্ঘ গ্যাপের পর ক্রাঞ্চ তো এখন সচরাচর করা হয় না। কিন্তু আসনের একটা সুবিধা হচ্ছে, মানে জিমের এক্সারসাইজ গুলো একটা ডিমেরিট হচ্ছে যে যখন করলাম ঠিক থাকছি,
কিন্তু যখনই বন্ধ করে দিচ্ছি সেটা উল্টো আবার অ্যাকুমুলেশন মানে র্যাপিড হয়ে যায় তখন। কিন্তু আসনের সুবিধাটা হচ্ছে যে সেটা তো এই জিনিসটা হয় না, অ্যাটলিস্ট না, স্টেডি এবং স্লোলি হয় যা হয়। এই জন্য আপনাকে বললাম এটা আসনের মধ্যে আসে না। এটা আমরা যখন জিমে টিমে যাই সেই সময় করি। হ্যাঁ সেটাই। আর কিছু জিজ্ঞাসা করতে চান জিজ্ঞাসা করে নিতে পারেন। হ্যালো হ্যালো, বলেন। আমি সুজিত বলছি ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে। বলেন। নমস্কার শান্তনুদা, আমি দীপঙ্কর কাছে আপনার নাম খুব শুনেছি। দীপঙ্কর আমার বন্ধু, আর বৌদিকেও নমস্কার। and thank you দীপঙ্কর for inviting me. and আর আমি যেটা বলেছিলাম, ওই জয়দীপ দা মনে হয় বললেন যে অফিসে যখন আমরা চেয়ারে বসে থাকি, যেটা ব্যাক পেইনটা হয়, যে আপনি ব্যায়ামগুলো দেখালেন, যে যোগাগুলো দেখালেন খুবই ভালো, কিন্তু এছাড়াও কি আরো কিছু আছে? যেমন ধরুন স্ট্রেচিং, যোগা ছাড়াও যোগার সঙ্গে সঙ্গে যে স্ট্রেচিংটা আছে, এটা কিন্তু আমার মনে হয় খুব উপকার হয়, মানে যোগার সঙ্গে সঙ্গে। স্ট্রেচিং আছে, আমি আপনাকে বলছি, আমি তো 123টা যোগা জানি, 123টা যোগা। আমাদের যেমন কোমরের স্ট্রেচের হোক, চোখের পাওয়ার বাড়ানো হোক, এই যে ও সব আছে। তো ওটার জন্য টাইম চাই। যেমন দেখেন একটা তো হচ্ছে যোগা যেটা চোখের বাড়ানো যায়, কোমরটাও আপনাকে দেখাবো, স্ট্রেচিং যেটা হয় ওটাও আপনাকে দেখাবো, অনেক রকমের আছে। তো যোগা অনেক রকমের, যেমন চোখের এটা যোগাটা না খুব, স্ট্রেচিংটা খুব ইজি আর খুব বডিটাকে রিল্যাক্স করে দেয় সবকিছুর মধ্যেই। হ্যাঁ, আমি আপনাকে বলছি, যেটাকে আপনাকে আমি দেখালাম, ওটা আপনি করবেন, তো ওর থেকে ভালো রিল্যাক্সিং এর কোনো জিনিস নেই। কেন এটা রামদেব বাবার কি। আরেকটা হচ্ছে তাদা আসানা, যেটা আপনার স্ট্রেচিং এর বলছেন, তাদা আসানা, যেটা আপনাকে দেখিয়েছি। আপনার টোজের মধ্যে দাঁড়াতে হবে আর হাতটা একদম উপরে নিতে হবে। আমি আপনাকে আবার করে দেখাচ্ছি। এই দেখেন, এটা আপনি এখানে এরকম করে পাটা টোজের মধ্যে দাঁড়াতে হবে। টোজের মধ্যে দাঁড়িয়ে এটা আপনি উপরে নিয়ে, এটা আপনি এরকম করবেন। এটা স্ট্রেচিং, কিন্তু এটা স্ট্রেচিং, ফুললি স্ট্রেচ। আপনি একদম উপরের দিকে আপনি কি করছেন। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো রিল্যাক্স হবে। স্ট্রেচ করবেন। তো দেখিয়ে দাও, আমি আপনাকে পাটাও দেখাচ্ছি নিচে, এখানে আরো নিচে না, এই দেখেন, এটা আমার কিন্তু দাঁড়ানো আছে পাটা, এই দেখেন। ওকে, এটা এরকম করে করবেন, তো আপনার কোমরে কোনো ব্যথা থাকবে না। কোমরে কোনো ব্যথা থাকবে না। এই দেখেন, হাতটা এই উপরে চলে যাচ্ছে হাত। এটা আপনি 5 মিনিট দাঁড়িয়ে থাকবেন, আপনি দেখবেন আপনার কোনো ডিফিকাল্টি কোমরে হবে না, স্পাইনাল কর্ডে আর আপনার ব্যাক পেইন কিছু। ওকে, থ্যাংক ইউ শান্তনুদা। আসানা, যেটা আমি আপনাকে দেখিয়েছিলাম স্ট্রেচ, আপনাকে দেখাচ্ছি ওটা আবার। এই দেখেন, এটা আপনাকে এরকম করে বসতে হবে, এটা একদম এইখানে লাগবে, এইখানে লাগবে। তারপরে আপনি এরকম করবেন, বুকটা সামনে আর হাতটা এরকম করে উপরে করে দাও, উপরেটা দেখতে পারেন। হ্যাঁ, এই দেখেন হাতটা এরকম করে আপনি বসে থাকবেন, আপনার কোমরের ব্যথা পুরো ঠিক হয়ে যাবে। ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা নিচে করে দেখেন, এই দেখেন আরো নিচে। হ্যাঁ, এই দেখেন, এরকম করে করবেন, বসে থাকবেন। আচ্ছা আচ্ছা, তাহলে এটা করবেন, তো দেখবেন। তারপরে এটা দিয়ে করে লিফটও করতে পারেন। এরকম, এই দেখেন, এরপরে 5 মিনিট বসে থাকে। লিফট, গ্রাউন্ডের থেকে আমি লিফট কিনি, এই দেখেন, আমি গ্রাউন্ডে টাচ নেই, এই দেখেন। এইটাও করতে পারেন, এই দেখেন, আমি গ্রাউন্ডে টাচ নেই। তো এইটা কোমরের জন্য। আপনার এই বেস যে আছে নিচে, যে এটাকে কি বলে সবাই, এই যে নিচে, হ্যাঁ, হিপ, ওখানে আপনার খুব রিলিফ হবে, ওখানে চর্বি জমবে না আপনার। ওকে, থ্যাংক ইউ শান্তনুদা, থ্যাংক ইউ। আমি এখানে করাই বাচ্চাদেরকে,
তারপরে এমবেসি হাউসেও আমি পড়িয়েছি, তারপরে জাপানিজরাও করে। আচ্ছা আচ্ছা, আমি দীপঙ্কর কাছে নাম শুনেছি আপনার খুবই, আজকে আপনার সঙ্গে দেখা হলো প্রথম। থ্যাংক ইউ শান্তনু দা, সুব্রত, সুজিত। আমাদের সুবোধ বোধহয় ঘড়ি দেখছে, টাইম হয়ে গেল। তো আমি একটুখানি জাপানিজ কয়েকজন আছে ভদ্রলোক ভদ্র মহিলা, ওনাদেরকে একটু কথা বলছি বলে আমি শুভকে দিচ্ছি, ঠিক আছে? না না, একেবারে কোনো অসুবিধা নেই, কন্টিনিউ করো। এরপরে তো আমরা খালি অনুপমদার কাছ থেকে একবার রিমার্ক শুনবো, ব্যাস। যাদের প্রশ্ন আছে সবাই করতে পারে, কোনো অসুবিধা নেই। お疲れ様です。日本人の皆さん、すいません。ベンガル語で喋ってますので、ちょっと分かりにくいと思いますので、分かりにくいと言っても、全然分かってませんと思いますので、少しだけ日本語で説明させてください。結構10時から始まってもう終わってますので、セッションは。で、これからはですね、何か質問があればみんな質問されてるんですけれども、日本人の方で質問されたい方っていらっしゃいますか？結構です。もしなければ大丈夫です。যাই হোক, মনে হয় কেউ কোনো প্রশ্ন নেই কারো। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। শুনে ফেলেছে তোমারটা। সরি, আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ শান্তনু দা, এই মানে আমার ওয়াইফের তরফ থেকে প্রশ্নটা, যেই আপনি বললেন না পেট কমানোর যে এক্সারসাইজ গুলো, লাস্টে যেটা জয়দীপ আপনাকে কোশ্চেন করার পরে যেটা আপনি এক্সপ্লেন করলেন, তো ওটা কত সময় করতে হবে বা করলে পরে মানে কতদিন পরে, মোটামুটি কতদিন করলে পরে মানে ফলাফলটা পাওয়া যাবে? আমি আপনাকে বলছি, রেগুলার করবে সকালবেলা করলে উইথিন 2 মান্থস আপনার বেনিফিট দেখা যাবে। আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি, আমার ওয়াইফও করে, আমার মেয়েও করে। তো আমি এটা আপনাকে বলছি 2 মাসের মধ্যে বেনিফিট থাকে। আচ্ছা, প্রতিদিন করলে 2 মাস, তাই তো? প্রতিদিন সকালবেলা 2 মাস। সকালবেলা করবে 5:30 থেকে নিয়ে 7টার মাঝখানে, তার 2 মাসের দেখা যাবে। বিকালবেলা করলে 4 মাস লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সকালবেলা করাটা মোর ইফেক্টিভ, তাই তো? বুঝতে পেরেছো? প্রতিদিন 2 ঘন্টা? প্রতিদিন 2 ঘন্টা। 1 ঘন্টা করলে হবে 1 ঘন্টা। 1 আওয়ার। আচ্ছা আচ্ছা, 1 আওয়ার ইজ মোর দ্যান সাফিশিয়েন্ট। কোন কোশ্চেন আছে? শান্তনু স্যার, এই ব্যাপারে আমার একটা ছোট্ট প্রশ্ন। মানে এটা আমার ছেলের স্কুলের মামেচি শিখি। ওই যে আপনি বললেন যে মানে ওই আমরা যেটাকে বলি আর কি এই বৈঠকের মতন আর কি, ওটা খুব পেটের পক্ষে ভালো। তো আমার ছেলে একদিন আমাকে হঠাৎ বলছে যে ওইটা শুধু না, ওর সাথে আপনি প্রথমে যেটা দেখালেন ওই যে পা দুটো উপর দিকে তুলে আর কি, মানে ওইটা যদি কম্বিনেশন করা যায় ওটা নাকি আরো এফেক্টিভ। ওটা আপনার কি আছে, যেরকম আপনি ওটার একটা বসার কায়দা আছে, ওটা উল্টা পাল্টা বসলে ওটা রং এফেক্ট হবে। যেখানে ভেবে নিন ওয়েট ব্যালেন্স না থাকলে ডান হাতের মধ্যে ব্যথা হতে পারে, বা হাতে ব্যথা হতে পারে। ওয়েট ব্যালেন্স ভেরি ইম্পর্টেন্ট। ওটার জন্য আপনার পারফেক্ট আসন চাই। ওটার জন্য আমি আপনাকে দেখাতে পারি, আপনাকে আবার দেখাচ্ছি। দেখেন এই যে পাটা আছে, এই পাটা পুরো এখান অব্দি যাবে, এখানে টাচ হতে হয় এইটা, আর এইটা একদম এখানে টাচ হবে। তারপরে হাতটা এখানে রাখতে হবে, পায়ের এই দুটো পায়ের নিচে, তারপর এই বডিটাকে পুরো উঠাতে হবে। আমার টাচ নেই কিন্তু, এই দেখেন। তো এটা আপনার নিচের যে ডিস্ক আছে ওটা আপনার কোনোদিন পেন হবে না। আচ্ছা আচ্ছা, এটা কেন কি গ্র্যাভিটেশনাল যে আপনার ওটা পারফেক্ট হওয়া চাই, এটা হলে কি হবে আবার দুটো বডির দুপাটি সেম ওয়েট। আপনি ভেবে নিন 80 কেজি আমার ওয়েট, তো এইদিকেও আমার 20 কেজি 40 কেজি, এদিকেও 40 কেজি, সেই ওইটা। থ্যাংক ইউ। Yes, Suhash, welcome. Yeah, good morning.
ওয়াহেকুম আসসালাম। তুমি তো পুরো সব সেশনটা শেষ হয়ে গেল তারপরে আসলে। আরে কিছু কর নাই, মোদির সাথে একটু কথা ছিল না ওই চায়না নিয়ে, সো আই ওয়াজ বিজি উইথ দ্যাট। তা আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি জিজ্ঞাসা করতে পারেন। কোনো বেসিক প্রবলেম যেটা আপনার সবসময় হয়, তো ওটার যোগা আছে। আমি তো 123টা যোগা জানি, এখানে আমি মাত্র 25টা দেখিয়েছি, 22 থেকে 25। তো আপনার কোনো যেটা হেলথের সবসময় ফ্রিকুয়েন্টলি প্রবলেম আসতে থাকে, ওরকম কোনো জিনিস আছে ওটা আপনি বলেন, তাহলে আমি আপনাকে করে দেখাতে পারি। সুহাস তোমাকে বলছে কিন্তু। হ্যাঁ আমি তো ভাবছি কি প্রবলেম আছে। Generally, I take care about that health and yoga for almost more than 20 years. I inherited that from my father. At present, there is no such problem. But thanks for your, like the help and the session. First of all, Deepu, thanks a lot to connect with all of us. It's a long time that we did not see each other. খুব ভালো লাগলো, কিন্তু আপাতত তো হঠাৎ করে জয়েন করেছি, কি সমস্যা আছে সেটা তো একটু মানে টাইম লাগবে। থ্যাংক ইউ। আরে সমস্যা টাইম লাগবে তোমার ভাবতে, তার মানে তোমার কোনো সমস্যাই নেই, বুঝেছো? আপাতত তো কোনো সমস্যা নেই বাবা, পিছন দিকটা যদি দেখায় তাহলে তোমার যে সমস্যা আমারও তাই, সেটা তো যোগা দিয়ে হবে না। দুরুদা 1991 এ আমি আপনাকে বলছি, 1991 এ আমি থার্ড পজিশন ছিল, মিস্টার ছত্তিশগড় হয়েছিল 1999 এ মিস্টার ছত্তিশগড় হয়েছিল। তখন আমি গডফ্রে ফিলিপস ব্রেভারি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তখন আমার বেঞ্চ প্রেস 120 কেজি আমার বেঞ্চ প্রেস ছিল, 120 কেজি। তো এখন তো টিচিং এর মধ্যে এসে গেছি, তো টিচিং এর মধ্যে আসার পরে এইসব জিম টিম আর হয় না। ভুটানেও আপনার 10 বছর রয়েছি, এখানে 6 বছর হয়ে গেছে। এই থ্যাঙ্কস a lot, thanks a lot. আপনার সাথে আমার জাপানে পরিচয় হয়েছে, তখন আমি জাপানেই ছিলাম, যখন আপনি একবার এসেছিলেন মনে আছে আমার, আপনি ইন্ট্রোডাকশন দিয়েছিলেন। হ্যাঁ, তারপর তো আমি জাপান থেকে নিজ দেশে পদার্পণ করেছি। ভালো লাগলো, অনেকদিন পর আপনার সাথে সকাল সাথে কথা হয়। ভালো থাকবেন। দীপু, হ্যাঁ বলো বলো। কটা যোগা করছো আজকে সেশনে, কিন্তু শেষ হয়ে গেলে হবে না, তাই না? তোমাকে তো এটাকে নিয়ে যেতে হবে আরো এগিয়ে। এটা সবাই নিয়ে যাবে, হবে মাঝে মাঝে করবো আমরা, যেহেতু লকডাউন আছে সবারই একই অবস্থা, তোমারও যা আমারও তাই অবস্থা। ওই জয়দীপও বলছিল 7 কেজি বেড়ে গেছে, আমারও 5 কেজি বেড়ে গেছে, মানে সবাই একই অবস্থা। হ্যাঁ আমার ওয়েট বাড়েনি আপাতত, কারণ আমার ওয়েট বাড়ার কোনো মানে স্কোপ নেই, বিকজ আমার জানো তো, যাদের বেড়েছে তাদের কিন্তু যোগাটা খুব কাজে দেবে। এটা কি বললা, তোমার বাড়িতে তুমি কি করেছো? সিম্বা তুমি দেখবে, সিম্বা স্ট্যান্ড আপ কাম বেটা, এই দেখো, দিস ইজ দ্য ফর্মুলা, আচ্ছা দৌড়তে হয় প্রতিদিন, এটার সাথে প্রতিদিন দৌড়ানো, এক্সারসাইজ সব হয়। তাই ন্যাচারালি বডি ফিট যেটা বলে আমি সেটাতে জোর দিই। আমি ওই খুব একটা জিমে টিমে যাই না, কিন্তু এদের সাথে দৌড়ানো, খেলাধুলো করা এদের ফিট রাখে। আর ফুড তো কিছু আছে। শান্তনুদা বলেন। নমস্কার দাদা, আমি সুকান্ত বলছি। নমস্কার, জয় শ্রীরাম। সবারই একই অবস্থা, যেটা আর কি হয় যে ওয়ার্ক ফ্রম হোম করতে করতে মোটামুটি সবারই কয়েক কিলো ওজন দিকেই তাকিয়ে থাকে। মানে আই যোগা কিছু আছে যেটাতে আমরা মানে ফিল রিল্যাক্স, সামথিং লাইক দ্যাট, যদি কিছু থেকে থাকে। আমি আপনাকে দেখাচ্ছি, আই যোগাটা আপনাকে দেখাচ্ছি, ওটা খুবই ভালো। আমি আপনাকে দেখাচ্ছি, ওটা দাঁড়িয়েও করতে পারেন, বসেও করতে পারেন। আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন আপনার এই থাম ফিঙ্গার যেটা, ওটা আপনি আর আপনার এই বাঁ হাতটা পিছনে রাখবেন, রাইট হ্যান্ডের থামটা সামনে নেবেন। থামটা সামনে নেওয়ার পরে আপনি দেখবেন ওটার মধ্যে, আর ঘাটটা নড়াবেন, এই দেখেন চোখকুনি খালি নড়বে, আপনার চোখ নড়বে।
ঘাড় নড়বে না, কিন্তু ঘাড় নড়বে না, এটাও একটা যোগা। আচ্ছা, ঘাড় নড়বে না, আপনার ঘাড়টা নড়বে না, চোখ মানে জাস্ট অনলি আইবল, আপনার ঘাড় নড়ছে, আইবলটা খালি নড়বে, বাস আইবল মুভমেন্ট হবে, আইবল। তারপরে সেম এটা করে নাড়াবেন, তারপরে বাঁ হাতটা বের করবেন, ডান হাতটা পিছনে নেবেন, আর তারপরে সেম ঘাটটা নড়াবেন না, খালি আইবল নড়বে, অনলি আইবলটা নড়বে, ঘাট তো নড়ে যায়, ঘাট নড়বেন না, আইবল নড়বে খালি। দাঁড়িয়েও করতে পারেন, বসেও করতে পারেন। দাদা এটা সবসময় করা যাবে কি? এটা চোখের জন্য খুবই ভালো। এটা আইবলটা কি হচ্ছে একদম পুরোপুরি বলছি এটা করা, এটা আপনি কখনো করতে পারেন, বলছি এটা কি সবসময় পারেন আপনারা, এটা এনি টাইম করতে পারবেন। এরকম নাকি সকালবেলা করতে, এটা এনি টাইম, যখন কাজ করছেন তার মাঝখানে করে নিলেন, করতে পারেন। আচ্ছা শান্তনুদা, এই যে আপাতত কাপুরুষটা প্রচুর, কাপুরুষের জন্য কিছু আছে? কাপুরুষ মানে ফিভার, হ্যাঁ ফিভার মানে কাপুরুষের জন্য কিছু আছে যোগা? মাস্ক? আরে না না, ওটা যোগা হবে না। আচ্ছা, পোলেন এনার্জি, পোলেন এনার্জির জন্য আমি আপনাকে এই যে, হ্যাঁ ওটা না আপনাকে দেখাচ্ছি, ওই যে বসে আপনি এরকম করে হেল্প করবেন, তো বেশি অক্সিজেন টানতে হবে আপনাকে, বেশি অক্সিজেন, যেরকম দেখেন আমার বুকটা দেখেন, তারপরে আমি এরকম করে নাক টিপবো, হ্যাঁ কি বলছি, সিম্বা কি কিছু যোগা টোগা দেখাবে নাকি? এটা হচ্ছে, তারপরে আপনাকে আরো দেখাচ্ছি, ওটা একটু কষ্ট হবে কিন্তু ওটা খুব ভালো আপনার। এই দেখেন, দেখাচ্ছি, এটাকে একটু পিছনে করতে হবে, শুনো, এক মিনিট দাঁড়ান, এক মিনিট দাঁড়ান। আরে দীপু না, ওই যোগা টোগা কিছু করে না, ও শুধু খায় আর ঘুমায় আর দৌড়ায়। দাদা কিছু বলবে না, অনেক কাজ করি। আপনাকে দেখাচ্ছি, দেখে নিন, এটা পার্ট অফ যোগা অনলি। এই দেখেন, পলাশদা ট্রাই করো, পলাশদা। এটা করবেন, ইয়ার বেশি ভিতরে নেবেন, তাহলে দেখবেন আপনার ওটা আপনি করবেন 50 টাইমস করবেন, তাহলে পলেন গ্রেন্স এর কোনো প্রবলেম হবে না কোনো দিন। 50 টাইমস করতে হবে চেস্ট ডাউন, উপরে এরকম করে, তারপরে 50 টাইমস করতে হবে চেস্ট ডাউন। এই দীপু ভিডিও অন করো, তুমি দেখি কি করছো। এ কি, এ তো পুরো চাইনিজ লুক। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। দীপু তুই এই লুক কোথা থেকে এলো? করো দেখি কিছু, দীপু কি শিখলে দেখি একটু দেখা। আমি আছি, তুমি আরেকটা নাম দিয়ে দেখো, আমার ওয়াইফের নাম দিয়ে আছে। বলছি দীপঙ্কর, এবার বোধহয় আমাদের আস্তে আস্তে এবার আমরা কমপ্লিট করতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ, শুভ বললো বেরিয়ে গেছে, একটু তাড়া ছিল। হ্যাঁ না, অনুপম দা আছেন তো? অনুপম দা আছেন না? দাঁড়া, দেখতে পাচ্ছি না। হ্যাঁ আছি।
তো অনুপম দা, আমাদের তো টাইম হয়ে গেল, আমাদের অলরেডি ফিনিশিং টাইম হয়ে গেছে, 1 মিনিট বাকি আছে। হ্যাঁ, তো ক্লোজিং স্পিচটা অনুপম দা শুরু করে দাও এখন। আর কারো কোশ্চেন আছে কি তার আগে? আর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারি। কোনো অসুখ আছে, কোনো প্রবলেম আছে, এনি প্রবলেম, আমি 123 যোগা জানি, ওটার মধ্যে থেকে আমি ফর্মুলা বের করে দেবো। শান্তনু দা, আর মনে হচ্ছে না আর কেউ কোশ্চেন করবে। হ্যাঁ, তো অনুপম দাকে বলছি, অনুপম দা তোমার ক্লোজিং স্পিচটা। ক্লোজিং স্পিচ আর কি, अगेन শান্তনু স্যার আর ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে স্বপন তো বলেইছে যে জাপানিজরা এটাকে খুব মানে যোগাটাকে খুবই করে। আমার অফিসেও ইনফ্যাক্ট আমাকে বারবার শুনতে হয়েছে যে ইন্ডিয়ান মানেই এই যোগা জানে। ওরা রেডিও উন্দ করে, রেডিও তাইছো, কিন্তু আমাদের তো সেরকম একটা নেই। মনে হয় এটাকে আমাদের চালু করতে হবে, যে সপ্তাহে একদিন বা মাসে একদিন যদি সকালবেলায় সূর্য প্রণাম সকলে মিলে করা যায় একসাথে। আপনি আমাকে কখনো ডাকতে পারেন, স্যাটারডে সানডে আমার টিউশন ক্লাসেস থাকলে আমি এটাকে পোস্টপোন করে আমি পরে করে নেব। আপনি যখনই বলবেন কোনো জাপানিজ কেউ রেডি আছে, তাহলে আমি অবশ্যই চলে আসবো। টোকিওর কোনো জায়গায় যেখানে বলবেন আমি চলে আসবো। আর আমাদের মানে গ্রুপের মেম্বারদের যারা এটাকে অর্গানাইজ করেছে অসংখ্য, তাদেরও ধন্যবাদ, দীপঙ্করকে পার্টিকুলারলি। আর দীপঙ্কর, আজকে আমি একটা মানে খুঁজছিলাম আর কি, আর পৃথিবীতে কোথায় কোথায় এরকম অনলাইন ক্লাস হচ্ছে খুব একটা খুঁজে পাইনি। কানাডাতে মনে হয় করছে আজকেই 21 তারিখে সকাল 8:30। ওরা কিন্তু এখনো 20 তারিখে রাত্রি রয়েছে আর কি। সেই হিসাবে দেখতে গেলে আমরা হয়তো পৃথিবীতে প্রথম। তো ক্রেডিট গোস টু ইউ। তো এটাকে আমাদের মানে মানে আস্তে আস্তে অ্যাক্টিভিটিটা অনেক প্রবলেম, যেমন দীপঙ্কর বললে আর কি, যে ভিডিও করতে করতে অসুবিধা হচ্ছে, সেগুলো সলভ করে আরো ভালোভাবে কি করে এটা করা যায়, এটাকে দেখলে মানে অনেকেই উপকৃত হবে। আর জাপানিজরাও কিছু কিছু এসেছে, এটাকে আরো ইন্টারন্যাশনালি করতে পারলে মানে আমাদের অ্যাসোসিয়েশনের নামটাও এ হবে আর সকলেই উপকৃত হবে বলে আমার তো মনে হয়। সো বেশি আর বলতে চাইছি না। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন শান্তনুদা আর আমাদের মেম্বাররা যারা এটাকে অর্গানাইজ করেছে। দ্যাটস অল। অনুপম দা অনেক ধন্যবাদ। স্বপন দা যদি কিছু বলেন। স্বপন দা তো প্রথমেই বলেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি এখন রেস্ট নিচ্ছি, মানে যোগা করে অনেক টায়ার্ড হয়ে গেছি। আমি তো মোটামুটি একটা করে নিয়েছি যে এবার প্রতি সপ্তাহে করবো আর কি। আর পরের বছরের আগে আমি মৎস্যাসনটা ডেফিনেটলি একটা করবো আর কি। মানে করলে আইপিসিএ তে যোগা টাইম করে দিতে হয়, তাহলে সেই টাইমে সবাই করবে। হ্যাঁ, এটা করাই যেতেই পারে মাসে একবার বা এরকম। হ্যাঁ হ্যাঁ। আর থ্যাংক ইউ শান্তনুদা, সকাল থেকে আপনাকে আর অ্যারেঞ্জ করার জন্য। আপনি তো মানে স্কুলে গিয়ে করছেন না? আমি স্কুলে এসে করছি। তার জন্য তো আলাদা পারমিশন নিতে হয়েছে আপনাকে নিশ্চয়ই। পারমিশন দিতে হয় না, আমি কেন কি এখানে এসে ক্রিকেট করাই না, তো আমার তো এখন তো ক্রিকেট চলছে না, নাহলে আমি প্রত্যেক স্যাটারডে সানডেতে ক্রিকেট খেলতে আসি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, খুব সুন্দর হয়েছে, খুব মানে আমরা খুব এনজয় করেছি আর কি, যারা যারা করেছেন নিশ্চয়ই। হবে না, আপনি রোজ করবেন, আপনি বেনিফিট পেলে ভগবান আমাকে আশীর্বাদ দেবেন। বেনিফিট তো হবে, সেটাকে কন্টিনিউ করাটাই আর কি, অবশ্যই চেষ্টা করতে হবে কন্টিনিউ করা। মানে যেগুলো আমরা পারবো সেগুলো নিশ্চয়ই মানে সবাই আর কি একটু করে, যদি 30 মিনিটও যদি করা যায় তাহলে সেটার মানে এফেক্ট তো নিশ্চয়ই পাওয়া যাবে। আপনারা করবেন, অবশ্যই করবেন। আর যদি কখনো পার্সোনালি কন্টাক্ট করবো, কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই অবশ্যই পার্সোনালি কন্টাক্ট করবেন। ওকে, থ্যাংক ইউ।